আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো, চিহ্নিত করে রাখো। ওয়াকতুলহুম বাদাদা, তাদের তুমি একসঙ্গে ধ্বংস করে দাও। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, আল্লাহ তুমি তাদের একজনকে পৃথিবীতে অবশিষ্ট রাখো না। বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। মুসলিমদের মূল জায়গা কিবলা, এটা আমরা জানি, মক্কা, হিজাজ। তারপরে থাকার জায়গা দুইটা, একটা হলো ইয়ামান আর একটা হলো সিরিয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করেছেন। 3 নম্বরটা স্থান হলো ফিলিস্তিন, কিন্তু ফিলিস্তিন সবসময় যুদ্ধের মধ্যেই অবস্থিত থাকবে, একবারে ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত। এই 3টা স্থানই আজকে দখল করে আছে, অধিকাংশই দখল করে আছে। 3টা স্থানকে পরিচালনা করছে এখন ইরান, তত শিয়ারা পরিচালনা করছে। ইরাক, ইরান, আফগানিস্তান। ইরাক, ইরান, আফগানিস্তান, এখানে শিয়াদের সংখ্যা বেশি। ইরানের শাসক তো শিয়া, পুরো রাষ্ট্রটাই শিয়া। ইরানের শাসকরাও শিয়া, ইরাকের শাসকরাও শিয়া, আফগানিস্তানের শাসকরাও শিয়া, লেবাননের শাসকরাও শিয়া। ইয়ামানের যারা বিদ্রোহ ঘোষণা করেছে হুতি, তারা হলো শিয়া। বাশার আল আসাদ সিরিয়া, তারা হলো শিয়া। মধ্যপ্রাচ্যের মুসলিমদের টার্গেট যে এই সমস্ত অঞ্চলগুলো থেকে শিয়াদের প্রভাব দমিয়ে সুন্নি মুসলিমদের প্রভাব বিস্তার করা। এইটা অব্যাহত থাকবে হয়তো ইমাম মাহাদি আসা পর্যন্ত, ইনশাআল্লাহ। ইমাম মাহাদি আসলে শিয়ারা পৃথিবীতে কেউ টিকতে পারবে না, কেউ পারবে না। আর শিয়াদের উপর আমার একটা বক্তব্য আছে, স্পেশাল একটা বক্তব্য আছে আমার, শুধু শিয়াদের উপরে, শিয়াদের অবস্থান পৃথিবীতে। এবং আমি স্পষ্ট সেই জায়গায় বলে গেছি যে শিয়াদের প্রতি কেউ যদি সামান্যতম নরম ধারণা রাখে, মানে ওইটাকে আপনি বলবো খুব একটু মনে যদি তাদের ব্যাপারে একটু মহব্বত থাকে, ও ব্যক্তি আর মুসলিম থাকে না, ওর মুসলিম থাকার কোনো সুযোগ নেই। কারণ শিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার সম্পর্কে যে অভিযোগগুলো করেছে, ইসলামকে যেভাবে বিকৃত করেছে, ইহুদি খ্রিস্টানরা ওইভাবে ইসলামকে বিকৃত করেনি। কোরআন হলো 30 পারা, তারা করেছে 90 পারা, নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে এত কথা ঢুকিয়েছে, এর মধ্যে ওরা মুসলমান থাকার কোনো সুযোগ, অপশন রাখেনি। 2, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম সহ তাদেরকে যারা খলিফা হিসাবে গ্রহণ করেছিলেন, লক্ষ লক্ষ সাহাবী, তাদের সবাইকে শিয়ারা কাফের ঘোষণা করে দিয়েছে, নাউজুবিল্লাহ। শিয়াদের একটা দল মনে করে যে জিবরিল মুনাফিকি করে, নাউজুবিল্লাহ, মুহাম্মাদের প্রতি ওহী নাজিল করেছে। আসলে ওহী নাজিল করার কথা ছিল আলীর প্রতি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর আরেক শ্রেণীর শিয়া মনে করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কূটনীতির কারণে খলিফা হয়েছে আবু বকর, খলিফা হওয়ার কথা ছিল রাসূলের পরে আলীর, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুসলিম উম্মার মা, তাকে যেভাবে অপমান করে শিয়ারা, 10ই মুহররমে বদমাশগুলো বড় কেক কাটে, আর কেকের উপরে লেখা থাকে আয়েশা ফিন্নার। একেবারে খুব আনন্দের সাথে কেক কেটে উদযাপন করে শিয়ারা। যারা এই সমস্ত মারদুদ বদমাশদেরকে, শয়তানদের প্রতি মহব্বত রাখে, তারা কখনো মুসলমান হতে পারে না, কোশ্চেন কালেও না। শিয়ারা মুসলিম না, শিয়ারা মুসলিম না, শিয়ারা মুসলিম না। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া আমি অনুবাদ করে বলে দিই সর্বশেষ, বাতেনিয়ারা মুসলিমরা, আশারিয়ারা মুসলিম না, তারপরে নুসাইরিয়ারা মুসলিম না। একবারে বাতেনিয়ারা কোথায়?
শিয়ারা যত ইরানে আছে সবগুলো বাতেনি শিয়া, তারা মুসলিম না। রাফেজেরা মুসলিম না, স্পষ্ট। তাদের প্রতি যদি আমার আপনার মোহাব্বত থাকে, তাহলে কোনোদিন আপনার অন্তরের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, অসম্ভব। আপনি আল্লাহর কাছে কবুল হওয়া চান না আপনার দুনিয়াবি বিজয় আগে চান? দুনিয়াবি বিজয় প্রকৃত বিজয় নয়, পরকালীন বিজয়ী হলে প্রকৃত বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাতহুন করিব, দুনিয়া বিজয়টা হলো সাময়িক বিজয়। অতএব বন্ধুরা আমার, আমাদেরকে এই চিন্তাগুলো আগে মাথায় নিয়ে আসতে হবে। আজকে ফিলিস্তিনের সুন্নি মুসলিমরা মার খাচ্ছে কেন? কাশ্মীরের সুন্নি মুসলিমরা মার খাচ্ছে কেন? আপনারা একটু এই চিন্তাটুকু মাথায় ঢুকাবেন। আরাকানের ভাই বোনদেরকে যেভাবে মারলো, সেখানে ইরান একটা কথাও বলল না, তাদেরকে ভয়ও দেখালো না। আজকে ফিলিস্তিনের উপরে ইসরায়েল, ইহুদি গোষ্ঠী শয়তানগুলো যেভাবে বোমা হামলা চালাচ্ছে, আমাদের ভাই বোনদের এই শিশুদেরকে হত্যা করছে, এটার প্রতি তুরস্কেরও তেমন কোনো হুঙ্কার নাই, ইরানেরও তেমন কোনো হুঙ্কার নাই, হিজবুল্লাহরও হুঙ্কার নাই। কারণটা কি? তারা একটা জিনিস খুব ভালো করেই জানে, যদি ফিলিস্তিন জয়ী হয় তাহলে আমাদের জন্য সুন্নি মুসলিমরাই হুমকি হয়ে যাবে। যেমন মধ্যে পাচ্ছে সৌদি আরব, কুয়েত আর দুবাই থাকার কারণে, বাহরাইন থাকার কারণে আমরা সেখানে ঢুকতে পারছি না, ইরান সেখানে ঢুকতে পারছে না। এটা হলো ইরানের ধারণা। এই জন্য এরা চুপটি করে বসে আছে যে আচ্ছা গাজা কোথায় আর পশ্চিম তীর কোথায়, কোথায় ফিলিস্তিনের বাইতুল আকসা, এটা আপনি চিন্তা করবেন, একটু ভেবে দেখবেন। একটু সুন্নি মুসলিমদেরকে মেরে শেষ করে দিচ্ছে, এরা চুপ আছে কেন? এরা তো বলতে পারে। আর বাইডেন ক্ষমতায় আসলো, হাইরে মুসলমানদের ইমান। আমেরিকার মুসলমানদের কথাই বলি, তারা নাকি 100% ভোট দিয়েছে বাইডেনকে। ভোট দেওয়ার পর থেকে শুরু করলো কি, যেদিন এই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বাইডেনের সাথে সাক্ষাৎ করে আসলো, এক সপ্তাহ পরে বদমাশ এসেই গাজার উপরে, ফিলিস্তিনের উপরে আক্রমণ শুরু করেছে। কি চমৎকার ব্যাপার! গাজাকে বলছে যে তোমরা হামলা বন্ধ করো, আর নেতানিয়াহুকে, বদমাশকে বলছে হামলা তোমরা চালু রাখো। কি চমৎকার দৃশ্য, কি চমৎকার রাজনীতি! ভাবা যায় না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করো, আমিন রব্বুল আলামিন। আমরা এই শিশুদের লাশ আর দেখতে পাচ্ছি না। আর একটা কথা মনে করে দিই, অনেকদিন আগের কথা, ব্রাজিল সাপোর্ট করলো আমেরিকার পরে। ব্রাজিলের এক খেলোয়াড় ছিল, নামটা আমার এই বদমাশ বলেছিল যে ফিলিস্তিনের যত শিশু আছে সবগুলোকে আগে মেরে ফেলার দরকার। আপনি ভাবছেন 200 লোক মারা গেছে গতকালকে রিপোর্ট পর্যন্ত, তার মধ্যে 100-র বেশি হলো শিশু। তাদের টার্গেট শিশু, মানে এরাই আগামী দিনে যুদ্ধ হবে, এরাই টিকতে পারবে না। ওর নাম হলো রোনাল্ডিনহো। এই বদমাশটা বলেছিল ব্রাজিলের প্রতি কি চমৎকার আপনার সাপোর্ট, আর্জেন্টিনার প্রতি কি চমৎকার সাপোর্ট। ওরে মুনাফেক কাকে বলে? আপনি কোন দিকে চিন্তা করছেন? একদিকে রোনালদোর জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নামাজ পড়ছেন, মেসির জার্সি গায়ে দিয়ে নামাজ পড়ছেন, ঘুরে বেড়াচ্ছেন। কি চমৎকার দৃশ্য আপনার মধ্যে, হ্যাঁ? তাহলে আপনার দোয়া কিভাবে কবুল হবে? আপনার সেজদা কিভাবে কবুল হবে? আপনি ভাবলেন কি করে? আজকে যখন মুসলিমরা বিভক্ত, তখন দরকার সালাউদ্দিন আইয়ুবের মতন একজন ব্যক্তির, আল্লাহ যেন একজন ব্যক্তি নাজিল করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে সালাউদ্দিন আইয়ুবই যথেষ্ট ছিলেন। ইহুদি খ্রিস্টানরা কত খারাপ, কত নোংরা। 1924 সালে যখন ঢুকতে পেরেছিল, তখন ফরাসি জেনারেল গরিয়ানি খ্রিস্টান বদমাশ সালাউদ্দিন আইয়ুবের কবরের উপরে পা রেখে বলেছিল, উই হ্যাভ কাম ব্যাক সালাউদ্দিন, সালাউদ্দিন আমরা আবার ফিরে এসেছি। একদিন নয়, 2 দিন নয়, 1920 সালের কথা বলছি। অথচ ফিলিস্তিন বিজয় হয়েছিল সেই 1189 খ্রিস্টাব্দে। তখন থেকে নিয়ে 1920 সাল পর্যন্ত ফিলিস্তিন তারা ঢুকতে পারেনি। কিন্তু তারা কত খারাপ,
ফিলিস্তিনে সালাউদ্দিন আইয়ুবের কবর উপরে পা রেখে বদমাশ বলছে, আমেরিকার জেনারেল বলছে টুডে ইনস দ্য ক্রুসেড, হে শুনে রাখো সালাউদ্দিন আইয়ুবী, শুনে রাখো সেই 1192 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ক্রুসেড যুদ্ধ, ধর্মযুদ্ধ, আজকে সেটা শেষ হলো। ওদের টার্গেট কত চিন্তা করা যায় না। আর আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে যে মিতালি, তাদেরকে যেভাবে ভালোবাসি, এই ভালোবাসার মধ্যে মুনাফিক এবং তাগুত ঢুকেছে, যার কারণে আল্লাহ আমাদেরকে সাহায্য করছেন না। ওই দিন সাহায্য করবেন যেদিন আমরা সম্পূর্ণ তাগুতকে বর্জন করে দিতে পারবো, সেই দিন আল্লাহ সাহায্য নাজিল করবেন ইনশাআল্লাহ। ফ্রান্সকে আমরা দেখাতে পেরেছি একটা কটূক্তি করার কারণে সব মুসলিমরা রাষ্ট্রগুলো পণ্য ত্যাগ করলো। সর্বপ্রথম করেছে সৌদি আরব। এখনো সৌদি আরব যেভাবে সুন্নি মুসলিমদের জন্য, ফিলিস্তিনিদের জন্য যেটা করছে, আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করার তৌফিক দান করেন, আমিন। তারা প্রস্তাবও দিয়েছে, যত ফিলিস্তিনিকে আশ্রয় দিয়েছে সৌদি আরবে, আল্লাহু আকবার। যেমন বাংলাদেশে আরাকানি ভাইদেরকে আশ্রয় দিয়েছে 11 লক্ষ। দ্বিতীয় রাষ্ট্র হলো সৌদি আরব, আলহামদুলিল্লাহ। সিরিয়ার সালাফি মুসলিমদেরকে প্রায় 40 লক্ষ শরণার্থীকে সৌদি আরব আশ্রয় দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রায় 25 লক্ষ মায়ানমারের আরাকানি মুসলিম ভাইদেরকে সৌদি আরব একেবারে স্থায়ীভাবে নাগরিকত্ব দান করেছে, আলহামদুলিল্লাহ। আর তাদেরকে যেভাবে সহযোগিতা করে অন্য কোনো রাষ্ট্র করেনি, চীন করেনি, ইন্ডিয়া করেনি। মাসের পর মাস সাগরে ভাসছে আমার আরাকানি ভাইয়েরা, পেটে খাবার না। যারা দেখতে যাননি, রোহিঙ্গা ক্যাম্পে যারা যাননি, তারা বুঝবেন না অবস্থাটা কি, তাদের কি করুণ পরিণতি তাদের। মাসের পর মাস ভাসছে, খাবার নাই। তাদের সৈন্যরা খাবার তো দেওয়া করে গুলি করে মেরেছে। ইন্ডিয়া জায়গা দেয়নি, চীন জায়গা দেয়নি, বাংলাদেশ জায়গা দিয়েছে বলেই তারা থাকতে পারছে। আল্লাহ কোন দিন ব্যবস্থা করবে জানি না, তবে অবশ্যই বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ইন্ডিয়া যে মুনাফিকি করেছে মুসলমানদের সাথে, মুসলিম মসজিদগুলোকে পুড়িয়ে দিয়েছে, ভেঙ্গে দিয়েছে, বাবরি মসজিদকে রাম মন্দির তৈরি করছে। আল্লাহর কখন সাহায্য নেমে আসবে? একদিন খালেদ বিন ওয়ালিদ আসবেন, একদিন সালাউদ্দিন আইয়ুবের মতো ব্যক্তি আসবেন ইনশাআল্লাহ, একদিন মোহাম্মদ বিন কাসিমের মতো ব্যক্তি আসবে পৃথিবীতে। যেদিন ইহুদিদেরকে খ্রিস্টানকে ধরে ধরে মুসলিমরা অনায়াসে হত্যা করবে ইনশাআল্লাহ, ইহুদিরা টিকতে পারবে না। বরং পাথরের কাছে আশ্রয় নিলে, গাছের কাছে আশ্রয় নিলে, গাছ বলবে, পাথর বলবে, ইয়া আব্দুল্লাহ মিন ওয়ারাই ইহুদিউন ফাকতুলহু। সহিহ বুখারীর কয়েকটা হাদিস আসছে। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন কিতাবুত তুর্ক। মনে রাখবেন, এই তুরস্ক সম্পর্কে বলা হয়েছে তাদের চোখ হবে ছোট, নাক হবে চ্যাপ্টা, মুখ হবে চওড়া, পিটানো চামড়ার মতো তাদের মুখ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা তুকাতিলুনা তুর্ক। যতদিন পর্যন্ত তুরস্কের সাথে তোমরা যুদ্ধ না করবে, ততদিন পর্যন্ত মানে কিয়ামত অনুষ্ঠিত হবে না। সহিহ বুখারীর 2926, 27, 28, 29 নম্বর 4-5টা হাদিস আপনি খুলে দেখুন। অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী, বাবু কিতালিত তুর্ক অধ্যায় রচনা করেছেন। বন্ধুরা আমার, এই জন্য আগামী দিনের অবস্থা ইমানের উপরে টিকে থাকা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ সাহায্য নাজিল করবেন ইনশাআল্লাহ। আমি কোনোতে নাজিলা পড়বো ইনশাআল্লাহ। আমি অনেক খুতবা দীর্ঘ করে ফেলেছি। আল্লাহর কাছে দোয়া করব আপনাদের নিয়ে, আল্লাহ যেন আমাদের দোয়াগুলো কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন ফিলিস্তিনের ভাই বোনদের, আমাদের মুসলিম ভাই বোনদেরকে যেন নিরাপত্তা দান করেন। আল্লাহ যেন ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ যেন এই মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে এবং ইহুদি খ্রিস্টানদেরকে নিশ্চিহ্ন করে দেন। আমি এই দোয়াগুলোই করব খুতবায়। আপনারা আমার সাথে অন্তর থেকে আমিন আমিন বলবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। দোয়া একদিন কবুল হবে, কিন্তু কবুল হতে দেরি হয়। আল্লাহ যখন মনে করে ভালো মনে করেন তখনই কবুল হয় এবং তখনই সুন্দর হয়। ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। ফিলিস্তিন থেকে ইহুদিরা বিতাড়িত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিতাড়িত হবে, ইনশাআল্লাহ তারা অপমানিত হবে। আল্লাহ বলে দিয়েছেন, যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা আইনামা সুকিফু। আল্লাহর কথা, ইহুদিরা যেখানেই থাকবে সেখানেই আল্লাহ তাদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার আল্লাহ চাপিয়ে দেবেন তাদের উপরে।
তারা সুখে থাকবে না পৃথিবীর কোথাও। এটা আল্লাহর কালাম, আমি বিশ্বাস করি, আমি মুসলিম হিসাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ পৃথিবীর কোন জায়গায় এই অভিশপ্ত ইহুদিরা টিকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ গজব নাজিল করে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। আমার সাথে এখন আমিন আমিন করুন। যেটা করেছিলেন এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছিলেন মৃত্যুর আগে, আল্লাহুম্মা আহসাহিম আদাদা, আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো, চিহ্নিত করে রাখো, ওয়াক্তুলহুম বাদাদা, তাদের তুমি একসঙ্গে ধ্বংস করে দাও, ওয়ালা তুবকি মিনহুম আহাদা, আল্লাহ তুমি তাদের একজনকে পৃথিবীতে অবশিষ্ট রাখো না। বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আহসাহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে হেফাজত করো, আল্লাহ মুসলিম উম্মাহকে এই করোনার অভিশাপ থেকে হেফাজত করো, আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে শক্তিশালী করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি সালাতে দ্বিতীয় রাকাতে কুনুত নাজিলা পড়বো, আপনার সাথে আমার সাথে আমিন আমিন বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের জন্য কবুল করে নিক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।